গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা। আমার বর্ণময় প্রিয়াঙ্কার আরও একটি ব্লগে আমার সকল বন্ধুদেরকে আরও একবার স্বাগত জানিয়ে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আশা রাখি যে যেখান থেকে ব্লগটি দেখছো এখন সকলে খুব ভালো আছো। আর আমিও প্রতিদিনের মতন আজকেরও সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে অনেক গল্প অনেক কথা বলতে। আর সকালে না উঠতে এই যে শীতের মরশুমে ভীষণ কষ্টকর একটা ব্যাপার, ওই যে লেপটা সরিয়ে যে বেরোবো সেটাই কিন্তু অনেক কষ্টের হয়। তবুও কিছু করার নেই, যেহেতু মাথার উপরে অনেক দায়িত্ব আছে, আর যেহেতু ছেলে আছে, আর নিজেরও একটু শরীর চর্চা করতে হয়, তো সব কিছুর জন্য এখন আর ওইসব মাথায় আসে না। আগে তো অনেকটাই ভীষণ আলসে কুড়িয়েছিলাম, তো একটু দেরি করেই উঠতাম ছেলে যখন ছোট ছিল। কিন্তু এখন যেহেতু বড় হয়েছে আর দেরি করে আমি যদি উঠি, ও কিন্তু এটা দেখবে শিখবে, আর আমার মতন ও দেরি করে উঠবে, আর ও চাইবে তো মা যখন ঘুমিয়ে আছে আমিও ঘুমিয়ে থাকি। আর যেহেতু আমাদের কাছ থেকে ওরা সব কিছুই শেখে, তো আমাদেরকেও অনেকটাই কিন্তু পরিবর্তন আনতে হয়। তো যাই হোক, দেখো অনেক ভোরে তো উঠে পড়ি, কারণ একজন যেহেতু স্কুল যায়, তো ও তো খুব ভোরে উঠে পড়ে, তো আর আমি আর বাকি সময়টা ঘুমোতে আর পারি না। তো ওর সময় ও উঠে পড়ে, আমিও ওই সময়টা উঠে পড়ি কি বলতো, ওই যে এক্সারসাইজ করতে কিন্তু অনেকটা এখন সময় লেগে যায়, এইটা ওটা করে অনেকগুলো এখন একটা একটা করে বাড়িয়েছি। তো যেহেতু ওই যে যোগব্যায়ামটা একটা বই নিয়ে এসেছি, ওটা দেখে দেখে আরও কয়েকটা অ্যাড করেছি আমার লিস্টে। যাই হোক, এখন না ওই কালকে চিকেন ছিল, তো আর কিছুটা ভাতও ছিল, তো আমি সকালের কারিটাজগুলো হয়ে গেছিলো, তো ছেলেকে আর আমার ওই যে ভাইয়ের মেয়ে আছে, দুজনকে ওইটা ভাতটাও গরম করে চিকেনটাও গরম করে রেখে দিলাম। আর ওরা ওই পড়তে বসেছে, তারপরে ওদেরকে আমি পড়াগুলো দিয়ে এসেছি, কোনগুলো ওরা লিখবে, তো সেগুলো দিয়ে এসেছি। নাহলে কী বলো তো, ওর নিজেদের মতন করে একটা যাই হোক করে উঠে পড়বে। তো যেহেতু একটা রুলসের মধ্যে থাকলে সব কিছুই কী বলো তো ওই যে ফলো করে, সেরকম যতটা পারে ভুলভাল হলেও ওই যে মোটামুটি একটা দুজনেই কিন্তু করে দেখায়। তো দিয়ে আমি চলে এসলাম এখানে। ঘরটার তো ঝাড় দেওয়া অনেক আগে হয়েছিল, তো এই যে বিছানাগুলো একটু ভালো করে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে এগুলো রেখে দিলাম। আর ওইগুলো যে গরম করেছি, ওই একটুখানি ভাত আছে অল্প একটু, তো দুজনকে একটু মাখিয়ে দিয়ে দেবো, সকালে খেয়ে নেবে। আর এমনিতে মুড়ি খায়, আর যেহেতু ভাতটা আছে ভাবলাম আমরা তো বাসি ভাত ওই যে রাতের ভাতগুলো বেশিরভাগ সময় জল ঢেলে রেখে দিই, তবে কালকে কিন্তু জল ঢেলে রাখা হয়নি, যেহেতু চিকেন আছে, তো ওইটা একটু গরম করে ভেবেছি ওই ছেলে খেয়ে নেবে আর ও দিদিও দুজনেই খেয়ে নেবে। যাই হোক, চলো কথা বলতে বলতে এখানে দেখো ওই রুমটাতেও হয়ে গেছে গোছানো, আর এখানটাতে আমি কয়েকদিন ঘুমোচ্ছি, আর এখন ঘুমোবো, কারণ এই রুমটা ভীষণ কিন্তু বেশ আমার কাছে গরম লাগে এই রুমটা, যেহেতু এই দাঁড়িয়ে পেছনের রুমটা একটু উঁচুতে, তো তার জন্য এতটা স্যাঁতস্যাঁতে ভাবও নেই আর এত ঠান্ডাও লাগে না। আর ওই রুমগুলো যেহেতু নিচু, জল ওঠে, তার জন্য ভীষণ স্যাঁতস্যাঁতে রুমগুলো। আর যে কথাটা তোমাদের বলছিলাম কি বলো তো, হ্যাঁ সকালবেলা সত্যি এই শীতকালে কিন্তু ভীষণ আমাদের কিন্তু একটু সমস্যা হয়, যেহেতু শীতের সকাল, তো লেপ ছেড়ে উঠে তারপরে নিজেদেরকে একটু ফ্রেশ করতে অনেকটা সময়ও লাগে। আর যাই হোক, এইরকম নিজেরা যদি একটা রুটিন করে রাখি যে আমাদের এই টাইমে উঠতেই হবে, আর ছেলের কথা হোক বা সংসারের কথা, সব কিছুই কাজকর্ম সব কিছুই দায়িত্ব নিয়েই কিন্তু আমাদের সংসারটা গুছিয়ে গাছিয়ে রাখতে হয়, বা সংসারের সবার কথা ভাবতেও হয় আমাদের। তো এইসব ভাবনার মাঝে কিন্তু ওই যে আমাদের মধ্যে যে অলসতাটা থাকে সেটা কিন্তু আর আসে না। একটা সময় তো আমার মধ্যে ছিল এটা, তবে এখন আর নেই। আর কথা বলতে বলতে ওদিকে ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে রেখে এলাম, যেহেতু প্রত্যেকটা দিন এখন মেলা যাচ্ছে, একটু হলেও ঘুরে 10-20 মিনিট হলেও একটু ঘুরে আসছি। আর যেহেতু একেবারে রুমের সামনে, আর প্রচুর লোক যাওয়া আসা করছে, তো আমরাও একটু পড়াশোনা হয়ে গেল রাতে, তারপরে মাঝে মাঝে ওই খাওয়ার আগেই আমরা বেরিয়ে পড়ি 3 জন মিলে। আমার যেহেতু দুটো আমার ছেলে আর আমার ভাইজি, তো দুটো বাচ্চা আছে, তো ওদেরকে নিয়েই বেরিয়ে পড়ি। আর হাজব্যান্ডের সঙ্গে অতটা বেশি যাওয়া হয় না,
কারণ ওই সারাদিন মানে স্কুলে থাকে, আর সেই মানে উলুবেড়িয়া থেকে মানে হাওড়া থেকে ফিরতে ওর প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়। আর এখন এমনিতেই মানে সারাটা দিন জানো মানে ওই 4:30টার দিকে অন্ধকার হয়ে যায় যেহেতু, তো ফিরতে ফিরতে আরও বেশি অন্ধকার হয়ে যায়, 6টা 7 বা 7:30টার দিকে হয়ে যায় যখন যেরকম ক্লাস থাকে। বেশিরভাগ সময় কিন্তু 7:30টার মতন হয়ে যায়, তবে বাড়ি ফিরে না। ওর টিউশনগুলো যেহেতু সকালে ছিল সেগুলো ট্রান্সফার করেছে রাতে, তো একেবারে টিউশন পড়িয়ে দিয়ে তারপরে কিন্তু বাড়ি ফেরে। ও কিন্তু আমার থেকে অনেক কিন্তু দায়িত্ববান, মানে ওই যে স্টুডেন্টের মানে যেহেতু এক্সাম আছে, এইচএস মাধ্যমিক, তো তার জন্য ও কিন্তু আর ওই সব মানে শরীরের কথাও ভাবে না বা রেস্টের কথাও ভাবে না। অনেক পরিশ্রম তো অবশ্যই হয় সারাদিন, এতটা রাস্তা জার্নি করে যায়, আবার জার্নি করে ফেরে, তারপরে আবার টিউশন পড়ানো, সারাক্ষণ বক বক করতে হয়, মানে 1.5 ঘন্টা ধরে 2-3টে টিউশন থাকে, পড়িয়ে অনেক সময় 10:30 11টা এরকম বেজেও যায়। যাই হোক, চলো, এতক্ষণ তোমাদের সঙ্গে তো অনেক কথা বললাম, আর যে কথাটা তোমাদের প্রত্যেকটা দিন না বললে নয়, এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটির সাথে ছিলে, আমার পাশে ছিলে, পাশে থাকো প্রত্যেকটা দিন প্রতিটা মুহূর্তে, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আমার পরিবারে যারা নতুন বন্ধুরা আসছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। ভিডিওটি যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর কোন অংশটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, কারণ তোমাদের একটা কমেন্টে আমি অনেক উৎসাহ পাই আর অনেক শক্তিও আসে এখান থেকে, যে এত মিষ্টি মিষ্টি করে কমেন্ট করো তোমরা, আর আমি না পড়েও থাকতে পারি না, আর পড়লে আমার ভীষণ কিন্তু ভালো লাগে, আর এই যে প্রত্যেকটা দিন ব্লগের একটা এনার্জি আসে। তো চলো, এখন রান্নাবান্না মানে করছি, একটু একটু করে কাজগুলো সেরে নিয়েছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর যেহেতু সব কিছু মানে টাইমের মধ্যে করতে এখন কোনো কিছু হয় না, যেহেতু ছেলের স্কুলও অফ, তবুও কী বলো তো, এই 12টার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি। ওদেরকে স্নান করানো, ওদের মানে জামা কাপড় ধোয়া এইসব থাকে। আর আবার কিন্তু দুপুরবেলা সেম আবার আমাদের মানে আমার পুরো রুমটা ঝাড় দিতে হয়। ওরা পুরো রুমটা খেলাধুলো করে, ভীষণ নোংরা করে। তো যাই হোক, বাচ্চা মানুষ ভালো। আমার ছেলে কিন্তু একা থাকতো, এখন দিদিকে পেয়ে কিন্তু অনেকটা ও মানে ফ্রি হয়েছে, খেলাধুলো করছে অনেক, মানে আমাকে আর সেই যে একটু বেশি সময় দিতে হতো, ওইটা আর কিছু করতে হয় না। তো চলো, সারাদিন এইভাবে কিন্তু মনে ফুল এনার্জি নিয়েই কিন্তু নিজের যে অলসতা সেটাকে দূরে সরিয়ে কিন্তু আমার সংসারের কাজগুলো ঠিক টাইমের মধ্যে করে নিই, আর সেটাই আজকে তোমাদের সঙ্গে সেভাবেই শেয়ার করলাম। আর জানো তো, এই মাছগুলো তো ভাই নিয়ে এসেছিলো, এই মাথাটা এত বড়, আর আমি তরকারিতে দিইনি, মানে মাথাটা রেখে দিয়েছি, ভাবলাম যে একদিন ওই বাঁধাকপি দিয়ে রান্না করব। যাই হোক, ওদিকে মানে রান্নাবান্না সেরে সানটানও করে নিয়েছি, ছেলেরও সানটান হয়ে গেছে, আর তারপরে খাওয়া দাওয়াও হয়ে গেছে, আর তোমাদের সেগুলো শেয়ার করিনি। তো সোজা চলে এসেছিলাম, এখানে একটু রোদ্দুর লাগে, আর আমার মানে পছন্দের এই জায়গাটা, এখানে বসে একটু ফল খাওয়া আর একটু ওই যে ভিটামিন ডি খাওয়া নেওয়া শরীরের মধ্যে, মানে সূর্যের আলো এখন তো খুব মানে ভালোই লাগে। আর জানো তো, তারপরে চলে এসেছিলাম এখানে, ছেলে খেলছিল সন্ধ্যেবেলা। তো চলো, আজকে ব্লগটা এখানেই রাখলাম, সকলে খুব ভালো থেকো, চলে আসবো আরও একটি নতুন সকালে। টাটা।